ব্রাইড রূপসা। তো রূপসার আজকে কেমন কি লুক চাই ওর কাছ থেকে একটু জেনে নেব। বলো রূপসা, কেমন লুক চাই? তুমি আমার চোখগুলো একটু টানা টানা করে দিও আর গালে পাল্টা করে দিও। আর দমটা বসে যদিও ওর আজকে গায়ে হলুদ হতে প্রচুর লেট হয়ে গেছে, মানে আমরা এখন সাজাতে বসেছি কটা 7টা 10-15 বাজে। তো যদি আমি সময় পাই, মানে ওর তরফ থেকে যদি আমাকে সময় দেওয়া হয়, তো আমি ওর সমস্ত কিছু ফুলফিল করার চেষ্টা করব। তো চলো ওর ফাইনাল লুক নিয়ে আসবো আবার। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। এটি ছিল আমার 25শে ফেব্রুয়ারির ব্রাইড। তো যথারীতি ব্রাইডের আমার টাইম দেওয়া ছিল বিকেল 3টে থেকে 3:30। তার আগে অবশ্য আমি সকালে ওর বৃদ্ধির লুক করে চলে গেছিলাম। এখানে শুনতেই পেলে আমি ওর বিয়ের মেকআপটা শুরু করেছি তখন ঘড়িতে 7:10 থেকে 7:15 বাজে। মানে যখন আমি শুরু করেছি ততক্ষণে আমার ব্রাইডকে রেডি করে চলে আসার কথা ছিল, কিন্তু ঘটলো তার ঠিক উল্টোটা। এবার আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। আমরা সবাই জানি একটা মেয়ের জীবনের সব থেকে বড় দিন হচ্ছে তার বিয়ে। এই দিনটাকে নিয়ে একটা মেয়ে বছরের পর বছর তার মনের মধ্যে অনেক স্বপ্ন দেখতে থাকে। সে নিজেকে কিভাবে সাজাবে, কেমন লুকে তাকে সুন্দর লাগবে, অনেক আশা বুনতে থাকে। কিন্তু বাড়ির গার্জিয়ানরা তাদের কিছু ভুলের জন্য, ভুল ঠিক বলবো না, দায়িত্বহীনতার জন্য অনেক সময় একটি মেয়ের এই স্বপ্নের দিনটা পুরো নষ্ট হয়ে যায়। কারণ আমরা জানি আমাদের বাঙালি বিয়েগুলিতে অনেক রিচুয়ালস থাকে, সেগুলো যথেষ্ট সময় সাপেক্ষ, আর সব রিচুয়ালস মেনে তবে বিয়েটা সম্পূর্ণ হয়। কিন্তু বাড়ির গার্জিয়ানরা বোঝে না সমস্ত রিচুয়ালসের সাথে ওই মেয়েটির সুন্দর একটা মেকওভারেরও যে প্রয়োজন, আর তার জন্য সঠিক সময় দেওয়াটাও ভীষণ জরুরি। এই সমস্ত নিয়মগুলোতে সারতে দেখা যায় মেকআপ আর্টিস্ট গিয়ে ব্রাইডের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে, কারণ তাদের রিচুয়ালসগুলো তখনও সম্পূর্ণ হয়নি। ফলে এই সমস্ত রিচুয়ালস সেরে মেকআপ আর্টিস্টের বরাদ্দ সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা। কখনো কখনো তো সেই সময়টুকুও দেওয়া হয় না। 30 মিনিট হতে না হতেই বাইরে থেকে দরজা নক করতে থাকে। আর কতক্ষণ লাগবে, রিলেটিভ পাড়া প্রতিবেশী সবাই খেয়ে চলে যাচ্ছে মেয়েকে না দেখে, তোমরা একটু তাড়াতাড়ি করো, মেয়েকে ছাড়ো। বলছি কাকু কাকিমা, দাদু ঠাকমা, আপনাদের এই সমস্ত রিচুয়ালসগুলো যদি সঠিক সময় মেনে করতেন তাহলে তো আমাদেরকে তাড়া দিতে হতো না, আর আমরাও বিনা টেনশনে কাজটা ভালো করে আসতে পারি। সারাদিন থাকে আপনাদের সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করার জন্য, অথচ আপনারা রিচুয়ালসগুলো সারতে সেই রাত করে ছাড়েন। তাহলে কি করে আশা করেন আমরা আমাদের কাজ আধা ঘন্টার মধ্যে সেরে ফেলবো? হ্যাঁ, সেটাও ছাড়তে পারি, কিন্তু তেমন কাজ তো আমি করি না, কারণ ওই মেয়েটাকে আমি কথা দিয়েছি তাকে তার ড্রিম লুক দেবো। কথা বলতে বলতে আমি আমার ব্রাইডের ফুল ফেস প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর ও এত টায়ার্ড ছিল যে ওর ঘুম পেয়ে গেছিল। একটা স্পেশালিটি দেখো, মানে ওর বিউটি, এটা কিন্তু পুরো ওর অরিজিনাল আইল্যাশ, কোনো ফেক ল্যাশ আমি এখনো ইউজ করিনি। দেখো কতটা সুন্দর ওর আইল্যাশগুলো। আর কিছু সেই সব অফিস কলিগ, দূরের আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধবী, যারা ভাবো যে সকাল সকাল যাব আর সকাল সকাল যেয়ে দেখে খেয়ে চলে আসব, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন, অথবা একটু দেরি করে আসবেন। না হলে ওই মেয়েটি ভীষণ টেনশনে পড়ে মন খারাপ হয়ে যায়। যতই হোক আপনারা পরে এসেও আতিথেয়তা করতে পারবেন, কিন্তু ওই মেয়েটি বিয়ের সাজে আর কখনোই এমনভাবে হয়তো সাজতে পারবে না। পরে অন্য কোনো অনুষ্ঠানে মেকওভার করতে পারবে, কিন্তু বিয়ের সাজ সে কি আর কখনো সাজতে পারবে এভাবে, বলুন তো, যেটা সারা জীবন তার ফটো অ্যালবামে স্মৃতি হয়ে থাকবে? আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা মেয়ের সারা জীবনের স্মৃতি এভাবে নষ্ট করবেন না। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মেকওভার করতে করতে বাইরে থেকে এত নক করছিল সবাই, এসে ভীষণ তাড়া দিচ্ছিল। তো যাই হোক, ভীষণ তাড়াহুড়ো করে আমি ওর পুরো মেকআপটা কমপ্লিট করি। আর একটু সময় পেলে হয়তো আরও বেটার লুক আমি ওকে দিতে পারতাম। তবে এটাতে আমার ব্রাইড খুবই খুশি ছিল। আর তোমাদের কেমন লাগলো ওর বিয়ের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি ঘড়ি জল মলের ব্যবস্থা করি, জল দিয়ে ভালো, আমার এনে একটু খাবো। চিন্তা করি না, পুরো পরিবারের বিয়ে তারপরে ভালো হবে। প্রথম এত কাছে আসা, তাই হল বন্য যে ভালো
ভালোবাসা। থাকবো তোমার সাথে সারা জীবন। বলো রূপসা কেমন লাগলো? খুব সুন্দর লাগছে। একটু ভালো করে ওর দেখবো টেনশন সারা জীবন। হ্যাঁ, কলকাতা ছিলাম, কলকাতা ওই তো প্রথম এত কাছে আসা, তাই হলো বন্য যে ভালোবাসা।